নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। খোকা বাবু এত কেন নাচেন? নির্বাচন কমিশনের থেকেও বেশি বোঝেন। এই বছরটাও শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, তো যাচ্ছেই। এই বছরে অনেক কিছুই তো হলো। তা হলো, আমিও আর একটু বড় হলাম, অভিজ্ঞতা হলো। একদমই তাই। প্রতিটা বছর আমাদের কিছু না কিছু শিখিয়েই যায়। সেটাই তো, এত কিছু হয় গোটা দুনিয়াতে, সবকিছু থেকেই কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, শুধু শুভেন্দু অধিকারীরই হয় না। কেন? শুভেন্দু অধিকারীর হয় না কেন? উনি এত প্রলাপ বকেন যে প্রলাপই এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক সুস্থ কথা বলতে পারেনি না। এখন আবার কি বললেন? এই যে এসআইআর নিয়ে এত কথা বলে চলেছেন, শুভেন্দু ভেবে বলছেন বলে তোর মনে হয়? শুভেন্দুর এত ভবিষ্যৎবাণী সব কি সত্যি হবে? খোকাবাবুর কথায় আসছি পরে। তার আগে একটা অন্য খবর দিই। কি খবর বলো তো? এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই বিভাজন সামনে এসেছে। সে কি কি হয়েছে কমিশনে? ইলেকশন কমিশনার সুখবীর সিং সান্ধু এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ডিসেন্ট নোট দিয়েছিলেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময়তেই। কি প্রশ্ন তুলেছিলেন তিনি? গোটা প্রক্রিয়া জনগণের জন্য হয়রানি হবে এই আশঙ্কা করেছিলেন তিনি। তুমি আমাকে ডিটেলসে বলো তো খবরটা। তুই এটা দেখ, নিজেই বুঝে যাবি। নির্বাচন কমিশনের ভেতরেই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে স্পষ্ট মতভেদ দেখা দিয়েছে। কমিশনার সুখবীর সিং সান্ধু এই প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে ডিসেন্ট নোট বা বিরোধিতা করে চিঠি দেন এবং বলেন যে প্রকৃত নাগরিকদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি বিস্তারিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 24শে জুন এসআইআর এর চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়, কিন্তু খসড়া নির্দেশিকা থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। বিশেষ করে নাগরিকত্ব আইন 1955-র উল্লেখ সরিয়ে দেওয়া হয়। আরও গুরুত্বপূর্ণ, এই 24শে জুনের চূড়ান্ত নির্দেশ এখন কমিশনের ওয়েবসাইটে নেই। এসআইআর নিয়ম অনুযায়ী বিদ্যমান ভোটারদের নতুন ফর্ম পূরণ করতে হচ্ছে এবং যোগ্যতার প্রমাণস্বরূপ আরও নথি জমা দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে সান্ধু লিখেছিলেন, বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র ও অন্যান্য দুর্বল গোষ্ঠী প্রকৃত ভোটার বা নাগরিক যেন হয়রানির শিকার না হন। চূড়ান্ত নির্দেশিকায় এই সতর্কতা রাখা হলেও সিটিজেন্স শব্দটি বাদ দিয়ে কেবল ইলেক্টর্স শব্দটি রাখা হয়। এছাড়া সান্ধুর নাম উল্লেখ না করে বিষয়টি সাধারণ নির্দেশিকা হিসেবে দেওয়া হয়। খসড়ায় এসআইআর এর যুক্তি হিসেবে নাগরিকত্ব আইন 1955 ও তার 2003 সংশোধনের উল্লেখ ছিল। সেখান থেকেই অবৈধ অভিবাসী সম্পর্কে ধারণা আসে, যা এনআরসির সঙ্গে আইনগতভাবে যুক্ত। কিন্তু চূড়ান্ত নির্দেশিকায় এসব বাদ দেওয়া হয়। সেখানে শুধু সংবিধানের 326 অনুচ্ছেদের উল্লেখ রাখা হয়। বিহারে 30শে সেপ্টেম্বর শেষ হওয়া এসআইআরে নাগরিকদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বার্থ সার্টিফিকেট, পুরনো জমির কাগজ খুঁজে বেরিয়েছেন। ভোটার তালিকা প্রায় 6% কমে যায়। অতিরিক্ত কাজের চাপে দেশ জুড়ে বিএলওর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। শুরুতে কমিশনে 11টি নথির তালিকায় আধার বা ভোটার কার্ড ছিল না, যা বিশৃঙ্খলা বাড়ায়। খোদ নির্বাচন কমিশনার এসআইআর প্রক্রিয়া নিয়ে ডিসেন্ট নোটে যে আশঙ্কাগুলোর কথা লিখেছিলেন তার সবই সত্যি হয়েছে। কিন্তু তাও বিজেপি নেতারা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হুঁশিয়ারি হুঙ্কার দিয়েই যাচ্ছেন। শুভেন্দুবাবু কি কমিশনারের থেকেও বেশি বোঝেন? কমিশনার নিজেই তো বিরোধীদের প্রশ্নই তুলেছেন। একেবারেই তাই। এবং বিরোধীরা পরে যা বলেছেন, কমিশনার তো আগেই তা বলেছিলেন। আচ্ছা, এবার বলো শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দুর দাবি শেষ হচ্ছে না। প্রথমে এসআইআর করে লাফালেন। এসআইআর তো হচ্ছে, আবার কি? এবার শুভেন্দু ঠিক করে দেবেন ঠিক কতটা স্পিডে এসআইআর এর কাজ হবে। মানে কি বলছেন কি তিনি? শুভেন্দুর অভিযোগ 3 দিনে অবিশ্বাস্য রকম ভোটার নতুন তালিকায় নাম তুলেছে। খোকাবাবু প্রশ্ন করেছেন, এও কি সম্ভব? কমিশন কি উত্তর দিয়েছে? ডাহা মিথ্যে বলছেন শুভেন্দু। এসবই ওনার বাজার গরম করার চেষ্টা। আর কি বলছেন বিরোধী দলনেতা? বলছেন শুধু না, তিনি ভূত দেখছেন। ভূত? কিসের ভূত? কোথায় ভূত দেখলেন? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি কিভাবে শুভেন্দু অধিকারীর মাথায় এসআইআর এর ভূত চেপেছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক আচরণ এবং মন্তব্য গুরুতর প্রশ্ন তুলছে তার বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিয়ে। বিশেষ করে নির্বাচন কমিশনের আগেই ভোট ঘোষণা নিয়ে ভবিষ্যৎবাণী। রাজ্যে বিরোধী দলনেতা হিসেবে তার দায়িত্ব তথ্যভিত্তিক বক্তব্য রাখা, রাজনৈতিক হাঙ্গামা নয়। কিন্তু তিনি যেন ঠিক উল্টো দিকেই হাঁটছেন। প্রথমত, নির্বাচন কমিশনের আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়ার মতো আত্মবিশ্বাস কোথা থেকে আসে? নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। ভোটের সময়সীমা নির্ধারণের একমাত্র অধিকার তাদেরই। সেখানে শুভেন্দুর মন্তব্য, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ঘোষণা হবে, এই দাবি কমিশনের কর্তৃত্বকেই প্রশ্নবিদ্ধ করে। এটি কি কেবল রাজনৈতিক নাটক, নাকি তার কাছে এমন কোনো তথ্য আছে যা সাধারণ মানুষ জানে না? যদি থাকে, তাহলে তা কোথা থেকে পেলেন? আর না থাকলে নির্বাচন কমিশনকে অগ্রাহ্য করে এমন ঘোষণা কি দায়িত্বজ্ঞানহীনতা নয়? দ্বিতীয়ত, তিনি এসআইআরকে কেন্দ্র করে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন তিনি। ভুয়ো কারবার, রাজ্য প্রশাসনিক ভোটার তালিকা নষ্ট করছে ইত্যাদি।
কিন্তু প্রশ্ন হলো, এই গুরুতর অভিযোগগুলির কোনো নির্দিষ্ট প্রমাণ তিনি সামনে আনেননি। শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করাই কি তার লক্ষ্য? তৃতীয়ত, লোকায়ুক্ত নিয়োগের বৈঠক বয়কট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা এটাও বিরোধী দলনেতার দায়িত্ব পালন নয়, রাজনৈতিক নাটক। নৈতিকতা ও মানবাধিকার নিয়ে যার এত দাবি, তিনি কি জানেন না যে সাংবিধানিক বৈঠক বয়কট করাই সেই প্রতিষ্ঠানকে দুর্বল করে? চতুর্থত, এই আবহেই সংখ্যালঘু ভোট নিয়ে তার সুরবদল নজর কাটছে। আগে সংখ্যালঘু ভোট দরকারই নেই বললেও এখন তিনি দাবি করছেন, সংখ্যালঘু ভোট চাই না বলিনি, বলেছি আমরা পাই না। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোট ভাগের অঙ্ক বুঝেই পিছু হটেছেন তিনি, যাতে তৃণমূলের এক কাট্টা ভোট ব্যাংকে চির ধরানো যায়। একই সঙ্গে শহুরে মধ্যবিত্তের কাছে উদারপন্থী ভাবমূর্তি গড়ার চেষ্টাও চলছে বলে পর্যবেক্ষকদের মত। কিন্তু এত দ্রুত অবস্থান বদলে গেলে তার নিজের বক্তব্যেরই কি কোনো মূল্য থাকে? এটা কি রাজনৈতিক সুবিধাবাদ নয়? রাজনৈতিক প্রচার আর সাংবিধানিক সংস্থাকে অগ্রাহ্য করা এক জিনিস নয়। যে নেতা বারবার অসমর্থিত দাবি করেন, নিজের কথাই বদলে ফেলেন আর সাংবিধানিক সংস্থার উপরে উঠে অসাংবিধানিক আচরণ করেন, তার বক্তব্যকে কতটা গুরুত্ব দেওয়া যায় সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এসআইআর করে এত লাফালাফি করে বিজেপির লাভ কি হবে? বিজেপি বুঝে গেছে বাংলায় এসআইআর করে লাভ নেই, তাই এত লাফালাফি করছে। কেমন লাফালাফি করছে? এতদিন তৃণমূলের বিরুদ্ধে কথা বলতো, কমিশনকে সাপোর্ট করতো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এবার তৃণমূলের সঙ্গে কমিশনকেও গালাগালি দিচ্ছে বিজেপি। আমার তো ওই একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে। কোন প্রবাদ গো? যার জন্য করি চুরি সেই বলে চোর। কিন্তু তোমার এখন এই প্রবাদটা কেন মনে পড়ছে? জ্ঞানেশ কুমারের জন্য। জ্ঞানেশ কুমার এত কিছু করলেন, বঙ্গ বিজেপি তাকেই আক্রমণ করছে। আসলে চান কি শুভেন্দু অধিকারী? উল্টো পাল্টা কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে খবরে ভেসে থাকতে। শুভেন্দুর বাজার তো আর নেই, সেটা তিনি ভালো করেই জানছেন। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।